আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে একটা জিনিস চিন্তা করলাম, আমি একটা ভিডিও মেক করি। ভিডিওটা হবে প্রেজেন্টেশনের উপর। সো আমরা অনেকে প্রেজেন্টেশন তৈরি করতে চাই, বাট সেজন্য আমরা কী করি, ওয়ার্ডপ্রেসে যাই, অনেক সময় নিয়ে প্রেজেন্টেশন তৈরি করি, অথবা ক্যানভাতে যাই। আমি কিছুদিন আগে একটা প্রেজেন্টেশন তৈরি করছি ক্যানভার মাধ্যমে। সো ক্যানভার মাধ্যমে যদি আমি প্রেজেন্টেশন তৈরি করতে যাই, তাহলে প্রচুর সময় লাগে কাস্টমাইজেশন করতে, এই করতে সেই করতে। বাট আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেব বেস্ট একটা ওয়েবসাইট which are made by AI. Majority of the things are by AI. So hope this upcoming video will be a crucial for you. তো আমি আপনাদেরকে এক্সট্রা কথা না বলে ডিরেক্ট কাজে চলে যাই। সো অ্যাপসটার নাম হচ্ছে, ওয়েবসাইটটার নাম হচ্ছে ঘামা। আপনি যদি ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার থেকে এটাকে সার্চ করেন, তো আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। তো আমরা চলে যাই, এই যে আমার এখানে সার্চ দেওয়া ছিল এই GAMMA, গামা, এই কথাটা সার্চ মারলেই আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন। দেন আপনি ক্লিক করবেন, আপনি আপনার জিমেইল অথবা ইমেইল দিয়ে আপনি এটা লগ ইন করবেন। আমি ইতিমধ্যে লগ ইন করেছি, সেই জন্য আমার এরকম একটা ইন্টারফেস আছে, আপনাদেরও আসবে। তো আমি এই ইন্টারফেসের ফিচারগুলো আমি আপনাদেরকে পরিচয় করাবো না, আমি ডিরেক্ট চলে যাবো একটা প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে। এই যে আমি আমার দুইটা প্রেজেন্টেশন তৈরি করে রেখেছিলাম, ট্রাই করছিলাম যে আসলে কি প্রেজেন্টেশনটা কাজে লাগে কিনা, প্রেজেন্টেশনটা দেখতে কিরকম হয়। সো আমি বেসিক আপনাদেরকে বলছি, এইখানে হচ্ছে তাদের ফিচারগুলো কি কি আছে না আছে। এইখানে হচ্ছে আপনার প্রোফাইল, এইখানে হচ্ছে আপনার প্রোফাইলে যেতে পারবেন, এইখান থেকে আপনার অ্যাকাউন্টে যেতে পারবেন, এই সব কিছু দেওয়া আছে। এখানে হচ্ছে নিউ ফ্রন্ট ব্লগ, ইম্পোর্ট, ক্রিয়েট নিউ। আমি আমার ক্রিয়েট নিউ এআই এম ক্লিক করবো। এখানে ক্লিক করে এখানে হচ্ছে যখন আপনি পাস্ট ইন টেক্সট, আপনি আমার পূর্ববর্তী টেক্সটই করতে পারবেন, জেনারেট করতে পারবেন, অথবা ইম্পোর্ট ফাইল ফর ইউআরএল। আমার কিছু লাগবে না, আমি জাস্ট জেনারেটে ক্লিক করবো। এটাতে ক্লিক করুন, আমার কি দরকার আমি সেইটাই লাগবে। আপনার কয়টা কার্ড লাগবে, কয়টা কার্ডের মধ্যে এটা চান। আপনি যদি এইগুলো 15টার 10টার উপরে চলে যান, সেটা হচ্ছে আপনার প্লাস প্রো অথবা পেইড ভার্সনে চলে যাবেন। সো আমি 10টাই দিয়ে দিলাম, আমার 8টা ছিল 10টা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিফল্ট, ট্রেডিশনাল, টল, আপনি কীরকম চান, আমি ডিফল্টই রেখে দিলাম, যেরকম আছে সেরকম। আপনি আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। দেখি যদি আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাই, সেখানে কি আছে, বাংলা নেই। আসলে বাংলা নেই, সেজন্য একটু সমস্যা। সো আমার ইংলিশই থাকুক, আমার ইংলিশই আছে, যেটা আছে সেটাই থাকুক। ওরা হচ্ছে আপনি ডকুমেন্ট আকারে তৈরি করতে পারবেন। এটা আমার ডকুমেন্ট আকারে না, আমার একটা প্রেজেন্টেশন দরকার। সো আমি প্রেজেন্টেশনটা এখানে রাইট করবো। এখানে হচ্ছে আপনাকে তারা সাজেস্ট করবে এক্সাম্পল অফ প্রম কেটা হচ্ছে প্রম্প্যাটস। ওইখান থেকে আপনি মার্কেটিং, প্রফেশনাল, ম্যাটেরিয়াল স্ট্রাট, আপনি এখানে তারা সাজেস্ট করছে ওইগুলো। আমি হাজে বাজে জিনিসগুলো ইগনোর করছি। ওয়েব পেজ, আপনি ওয়েব পেজের মতো আপনি এটা পারবেন, আপনার ডকুমেন্ট আকারে টেনতে পারবেন। সো আমি আমার এখানে টপিক্স দিয়ে দিলাম। আমার মাথার মধ্যে ইতিমধ্যে আসছে টপিক্স আই নিড, আই নিড a full course about meta hacks. সো আমি এখানে দিয়ে দিলাম এই গেট জেনারেট। এই যে আমার 10টা টপিক্সে এটা রেডি হয়ে গেল। আমি এটাকে 10টা টপিক্সে যখন রেডি হয়ে গেলো, আমি এখানে জেনারেটে ক্লিক করবো। এই যে জেনারেটে ক্লিক করে দিলাম। এখান থেকে হচ্ছে আপনাকে থিম সিলেক্ট করতে হবে, আপনি কোন থিমে চান, ডার্ক, লাইট, প্রফেশনাল, কালারফুল। এখানে হচ্ছে আপনাকে সিলেক্ট করার জন্য বলছে। আমি এখান থেকে একটা সুন্দর থিম যে কোনো একটা থিম নিলেই হবে। যদি আমি লাইট ক্লিক করি, এই ডার্ক, সো আপনার কোনটা ডিপেন্ড, আপনি প্রফেশনাল, কালারফুল, ডিপেন্ড করবে আপনি কীরকম চাচ্ছেন না চাচ্ছেন। সো আমি আহ, একটা সিলেক্ট করে নিই, এটাই বলা, এটাই আমার জন্য বেস্ট। ওকে, তারপরে হচ্ছে এটা দিয়ে আমি জেনারেট জেনারেট ক্লিক করতে কিছুক্ষণ সময় নিচ্ছে, জেনারেট হয়ে যাবে। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের এখান থেকে নিয়ে আপনি আমাকে এটাকে ওয়ার্ডপ্রেসে নিয়ে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন। ওয়ার্ড ওয়ার্ডপ্রেসে নিয়ে এটাকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। আপনি এখান থেকে এই যে
সাইডে থাকা ফিচারগুলো আপনি ইউজ করতে পারবেন। আপনার ফরম্যাট বাটন চেঞ্জ করতে হলে, আপনার চার্ট বাটন চেঞ্জ করতে হলে, এই যে চার্ট বাটনে আপনি সিলেক্ট করলেন, এখানে চেঞ্জ করতে পারবেন। ভিডিও এড, মিডিয়া এড করতে চাইলে এড করতে পারবেন, ফটো এড করতে পারবেন, টেক্সট এড করতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি স্মার্ট লেআউট দিতে পারবেন, ফাইল আপলোড করতে পারবেন। সো আমার এগুলো কিছুই দরকার নেই। আমি জাস্ট একটা প্রেজেন্টেশন আপনাদেরকে বেসিক কীভাবে তৈরি করতে হয় সেইটাই দেখালাম। হ্যাঁ, ঠিক আছে না? এই যে আমি যদি এটাকে কি বলে, আমার একটু সময় নিচ্ছে, প্রেজেন্টেশনটা রেডি হচ্ছে। প্রেজেন্টেশনটা যখন ফুল রেডি হয়ে যাবে তখন তারা আমাকে সুন্দর করে এটাকে সাবমিট করে দেখাবে। কি হলো এটা? ওকে, জেনারেট হয়ে গেছে। আমি এটাকে প্রেজেন্টেশন আকারে এটাকে, এই যে প্রেজেন্টেশন আকারে এটা আমার কাছে চলে আসলো। একটার পর একটা চলে আসবে, একটার পর একটা ফিচার আসবে। এই যে এখান থেকে চাইলে এক্সট্রাক্ট করতে পারবো। এই যে এক্সপোর্টে গিয়ে আমি এটাকে আবার ব্রেক করে নিই। কি হলো? ও আচ্ছা আচ্ছা, এই মিস্টেক আমি এখান থেকে যে বের হয়ে গেলাম না, এই জন্য এরকম হয়েছে। তো আমি আবার জেনারেটে দিই, বাই মিস্টেক এখান থেকে জেনারেটে দিয়ে দিলাম। জেনারেটে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে, জেনারেট হয়ে যাবে। আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি। আসলে হচ্ছে সুস্থতা একটা অনেক বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাদেরকে দিয়েছেন। সেই জন্য আমরা যেই যে ধর্মের হই না কেন, সৃষ্টিকর্তার তার কাছে শুকরিয়া আদায় করা উচিত। যখন আপনি অসুস্থ হবেন তখন এটা ফিল করতে পারবেন সুস্থতা যে আপনার জন্য কত বড় একটা নিয়ামত, যা আপনি খুব সুন্দরভাবে উপভোগ করছেন। আসলে যেটা একটু এটা ই-কমার্স বা এটা হচ্ছে আইটি সেক্টরে আসলে থিওরিটিক্যাল ক্লাস কথাবার্তা আসলে মানায় না। তারপরে কিছু কথা না বললেই না হয়, সেজন্য বলে ফেলা। আশা করি আপনারা বুঝবেন। আমার একটা ছোট্ট গল্প আপনাদেরকে জেনারেট হতে হতে বলে দিই। আজ থেকে প্রায় 1 বছর আগে যখন আমার মা রোড অ্যাক্সিডেন্ট করেন, ইন্টারন্যাশনাল টিচার, স্কুলে যাবার সময় অ্যাক্সিডেন্ট হয়, তখন আমি ফিল করি যে আমার পুরো পৃথিবীটা যেন অন্ধকার হয়ে আসছে। আসলে মা অনেক বড় একটা নিয়ামত আল্লাহর কাছ থেকে দেওয়া। সো প্রতিটা জিনিসই সৃষ্টিকর্তার কাছ থেকে দেওয়া একটা নিয়ামত। সো আমি এখান থেকে হচ্ছে যাই বলি, আপনার কথা না বলে এখান থেকে আমি আমার সবগুলো ফিচার আপনার ইচ্ছে মতো লগ ইন করে চেক করে নেবেন। আমি ভিডিওটা যাতে লম্বা না হয়, অতিরিক্ত কথা বলা, এই বলা সেই বলা, এগুলো আমি ভালো লাগে না আমার। আমার কথা হচ্ছে আমি যা পারি আপনাদেরকে তা শিখাবো, যা পারবো না আপনাদেরকে আমি শিখে নেবো। যেহেতু আমি লার্নার, আমি কোনো টিচার নই, মেন্টরস নই, আমি একজন স্টুডেন্ট, আমি শিখছি। সো হয়তো আপনারা এগুলো জানেন না, সেই কথা ভেবেই আমি এটা করছি, আর কিছুই নয়। তো আমি এটাকে এক্সপোর্ট করে পিডিএফ ভার্সনে আমি এটা ডাউনলোড করে নেব। তাহলে একটা আমি এটা পড়বো তাতে কী দিছে তার, হ্যাঁ। আর আমি এখন যত ওটা পড়তে যাই, প্রতিটা পেজ পড়তে চাই, অনেক সময়ের দরকার। আর ভিডিওটা অনেক হিউজ লম্বা হয়ে যাবে, আর যেটা আমি চাই না। একটা ভিডিও লম্বা হোক, আপনারা দেখেন পরে বোরিং ফিল করেন, ফুল ভিডিও না দেখে আমার ভিডিও স্কিপ করে যান, পরে আমার চ্যানেলে একটা বাজে এফেক্ট ফেলুন। সব এটা কিছুই চাই না। আমার কথা হচ্ছে প্রপার জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা এটা দেখবেন, ভালো লাগবে, আপনারা কিছু শিখবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমাকে কিছু নতুন জিনিস আপনারা যখন এইগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে বলবেন। আপনাদের জন্য আমি আরো ভালোভাবে এটা শিখবো। আমি আমার নিজের জন্য শিখবো। ফার্স্ট অফ অল তো আমি আমার নিজের জন্য শিখবো, আর এটি হচ্ছে, আর আমি আমার নিজের জন্য শিখা আপনাদেরকেও শিখাবো। So hope this video is helpful for you. If this video help is for you, definitely share a partner, share your friends, and they will get know about this. And I hope after this video we don't have any problem about making a presentation. We don't feel any hesitation and any difficulties. Thank you so much. Have a good day.